সহিহ মুসলিমের 2108 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেছেন যে ওয়ান আবি তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন ওয়ালা তাসাউর, যেই ঘরের মধ্যে ছবি এবং মূর্তি থাকবে ওই ঘরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত প্রবেশ করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের মধ্যে যখন কুকুরের বাচ্চা ছিল, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের দরজা থেকে ফেরেশতা জিবরাইল ঘুরে গেছে। ফেরেশতা জিবরাইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজায় দাঁড়িয়ে বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার ঘরে যেতে পারছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কেন? যে আপনার ঘরের মধ্যে কুকুরের বাচ্চা আছে। সম্মানিত উপস্থিতি, দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বয়ং নবীর ঘর থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুরে যাচ্ছে যে ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘরের মধ্যে কুকুর আছে, এজন্য আমি আপনার ঘরের মধ্যে প্রবেশ করতে পারতেছি না। আর ছবি মূর্তির সম্পর্কে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মুসলিম শরীফের 2109 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে যারা ছবি এবং মূর্তি অঙ্কন করে তাদেরকে কাল কিয়ামতের ময়দানে সবচাইতে বেশি শাস্তি হবে। আর তার শাস্তিটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী অন্য হাদিসের মধ্যে বলতেছেন, বুখারী শরীফের মধ্যে, যে যারা ছবি এবং মূর্তি অঙ্কন করবে তাদেরকে কাল কিয়ামতের দিন ওই ছবি মূর্তির মধ্যে আত্মা দিতে বাধ্য করা হবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষ অংশে বলতেছেন যে এই আত্মা দিতে কারো পক্ষে সম্ভব হবে না। যখন আত্মা দিতে সম্ভব হবে না, কেউ পারবে না, তখন তার কঠিন শাস্তি দেওয়া হবে। আর সম্মানিত উপস্থিতি, এই ছবি মূর্তি এমন একটা জরুরি বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা বিজয় করলেন, তখন সর্বপ্রথম কাবা শরীফের মধ্যে গিয়ে দেখতেছি যে নাস্তিক বেঈমান কাফেররা কাবা শরীফের মধ্যে 360টি মূর্তি স্থাপন করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিজ হাতে 360টি মূর্তি খান করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাঙতেছেন আর বলতেছেন, আলী, তুমি এই কাবা শরীফ জমজমের পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীপ্ত কণ্ঠে বলেন, আলী, তুমি ছাড়বে না কোনো ছবি মূর্তি, ছাড়বে না কোনো উঁচু কবর, সবকে ভেঙে খান করে দাও। সম্মানিত উপস্থিতি, আজকে দেখেন, যদি একজন বুজুর্গ মারা যায় আমাদের দেশে, যদি একজন বড় পীর সাহেব মারা যায়, তাহলে তার কবরকে উঁচু করে পাকা করে ওখানে তারা এমন একটা ব্যবসা শুরু করে দেয়। ওখানে তখন টাকা পয়সা, দান সাদকা, গরু ছাগল, মানুষ ওখানে সবাই দান করে। অথচ একজন ব্যক্তি ওই মাজারের মধ্যে গিয়ে একটা গরু নিয়ে গিয়ে ওখানে দান করে, অথচ বাড়িতে দেখেন তার বাপ মাও সারা বছর চলে যায়, হাফ কেজি, আধা পুয়া পর্যন্ত, 1 পুয়া পর্যন্ত গোস্ত তার বাবা মাকে কিনে খাওয়াতে পারে না। ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এর জন্য ছবি মূর্তি বিষয়টা একটা জরুরি বিষয়। আমি যতটুকু কথা বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই ছবি মূর্তি থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আর এই ছবি মূর্তি এমন একটা কঠিন বিষয়, এই বিষয়গুলো থেকে আমাদেরকে সব কিছুর দিক থেকে আমি যে হাদিসগুলো বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।